হয়, লাইটটা জ্বলে, বুঝেন নাই? একটা লাইট যদি হাজার হাজার ভোল্টের সাথে সরাসরি কানেক্টেড করেন, সাথে সাথে লাইটটা জ্বলে যাবে। হাজার হাজার ভোল্ট কারেন্ট থেকে একটা লাইট আপনি জ্বালাতে পারবেন না। সেখান থেকে ট্রান্সমিটারের দরকার হবে, সেখান থেকে একটা মিটারের প্রয়োজন হবে। হাজার হাজার ভোল্ট থেকে অল্প পরিসরে পাওয়ারে একটা লাইট আপনার ঘরের মধ্যে জ্বালালেন, এই লাইটের আলোতে আপনার ঘরের অন্ধকার সব দূরীভূত হয়ে গেল, চলে গেল। আপনার কলব নামের যে একটা ঘর আছে, এই ঘরটা তো আপনি পাপ করতে করতে অন্ধকার বানায় ফেলাইছেন। সেই জায়গায় তো কোনো আলো নাই, আলোর অভাব। ওই জায়গায় কারেন্টের ব্যবস্থা করেন, কারেন্টের সাথে কানেক্টেড হন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের আলো দাতা, আলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আলো দাতা, আল্লাহ আলো দেয়। সেই ফায়জের তাসির যদি একজন মানুষের সাথে সাথে কোনো মানুষের উপর পড়ে, মানুষটার সাথে সাথে হার্ট স্ট্রোক করে মারা যাবে। এই কারণে আল্লাহ পাক ট্রান্সমিটারের ব্যবস্থা করেছেন। এই ট্রান্সমিটার হলো 1,24,000 পয়গম্বর কিয়ামত পর্যন্ত মহামানবগণ, তাদের কলবটা হইল আল্লাহ পাকের সেই নূর ধারণ করার ট্রান্সমিটার। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ হলো আসমান এবং জমিনের আলো দাতা। আসমান জমিনের আলো আল্লাহ কেমনে দান করে? আল্লাহ তুমি কেমনে দান করো? আসমান জমিনের তুমি আলো দাও। আলোর মেসাল হলো, আল্লাহ কয় আমি যে আলো দেই এটার উদাহরণ হইল একটা গাছা, একটা চেরাগদান। একটা চেরাগদানের বাতি যখন কুপির মধ্যে তেল দিয়ে জ্বালানো হয়, একটা চেরাগদানের উপরে বাতিটা জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেরাগের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন। ওই চেরাগটা, ওই চেরাগদানে, চেরাগের নিচে চেরাগদান থাকে, মানে গাছা থাকে। এক এক জেলায় এক এক ভাষায় বলা হয় চেরাগদান, মানে বাতি রাখার যে গাছাটা, যে খুঁটিটা থাকে, সেটার নাম হলো চেরাগদান। চেরাগদানের উপরে যখন বাতিটা রাখা হয়, কুপি বাতিটা যখন রাখা হয়, ওই কুপি বাতির আলোটা চতুর্দিকে ছড়িয়ে যায়। আল্লাহ আলো দেয়, আলোর মেশাল হলো একটা চেরাগদান। ওই চেরাগদান কি? ওই চেরাগদান হলো আমার আপনার দয়াল নবীর সিনা মুবারক। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই চেরাগদানের আলো, ইয়া شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। الله أكبر। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, আমার রাসূলকে আমার আল্লাহ পাঠাইছেন প্রজ্বলিত আলোকবর্তিকা করে। সুবহানাল্লাহ বলেন। প্রজ্বলিত আলোকবর্তিকা, প্রজ্বলিত আলোকবর্তিকা, প্রজ্বলিত আলোকবর্তিকা কেন বলা হলো? আল্লাহ পাক তো বলতে পারতেন সূর্যের কথা বলে নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই আসমানের নিচে যত গ্রহ নক্ষত্র তারা আছে, সমস্ত তারার একমাত্র আলোর উৎস হলো সূর্য। আল্লাহ কমবে না। আল্লাহ পাক আমার দয়াল নবীকে প্রজ্বলিত আলোকবর্তিকা করে পাঠাইছেন। আমার দয়াল নবীর ওই সিনা মুবারকের আলো থেকে যারা যারা তাদের সিনাকে আলোকিত করেছে, এই আলো কিয়ামত পর্যন্ত থাকবে। মুমিনের অন্তরে এই আলো জ্বলবে। এই আলোর সাথে যারা কানেক্টেড হতে পেরেছে, তাদের অন্তরের ময়লার অন্ধকার সাথে সাথে দূর হয়ে গেছে। এটা কামেল ওলির তাওয়াজ্জুহ শক্তির এই নূরের প্রভাবে মানুষের অন্তরের কালো অন্ধকার দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এটা হলো আল্লাহর ওলিদের তাওয়াজ্জু শক্তিতে মানুষের কলবের অন্ধকার কি হয়। দুনিয়ার অন্ধকার যদি দুনিয়ার তৈরি কোনো লাইটের মাধ্যমে যায়, বুঝলেন কথাটা, যে অন্ধকার আপনি দেখতে পারতেছেন চোখে, যে অন্ধকারটা আপনি চোখে দেখতে পারতেছেন, ঠিক ওই অন্ধকারটা এমন একটা আলো দিয়ে দূরীভূত করে দেওয়া হয়েছে যে আলোটাও আপনি দেখতে পারতেছেন, অর্থাৎ লাইট। যেমন কিছুক্ষণ আগে এখানে জ্বালানো ছিল, বুঝার চেষ্টা করেন। দুনিয়ার অন্ধকার দুনিয়ার তৈরি আলো দিয়ে দূরীভূত হয়, যেমন সূর্যের আলো বা কারেন্টের তৈরি আলো। আর অন্তরের যে অন্ধকার, এটা তো দেখা যায় না, এটাও দূর করতে হয় ও দেখা একটা আলো দিয়া। সুবহানাল্লাহ বলেন। ওইটার আলোর নাম হলো নূর। সুবহানাল্লাহ বলেন। ওটার নাম কি? নূর। সেই নূরের আলোতে পাপের অন্ধকার দূর হয়। পাপের অন্ধকার দূর করার জন্য আল্লাহ নূরের আলোর ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আলো যাইতো না, দুনিয়ার আলো একটা মানুষের শরীরে যদি সাথে সাথে কারেন্টের সাথে কানেক্টেড করেন, লগে লগে মারা যাবে, ঠিক না? এটা তো যাইতো না। ওটা যেমনে পাপ করছেন, যেমনে দেখা যায় না, অন্য এটাকে দিতে হবে। যাদের কাশপ, যাদের অন্তর চক্ষু খোলা, তারা সেই নূর দেখতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুমিনের অন্তর চক্ষুকে ভয় করো, কারণ তারা আল্লাহর আলো দ্বারা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি দেখি না, তারা দেখতে পায়। আপনার চোখের ভিতরে যদি জ্যোতি না থাকে, 101টা লাইট যদি আপনার চোখের সামনে জ্বালায়, আপনি চোখে দেখবেন? সম্ভব? যাদের কলবটা একবার মরে গেছে, যাদের কলবটা একবারে শেষ, কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, ওর সামনে যদি আপনি কোরআন হাদিসের যত কিছুই বলেন, রাসূলের মহব্বতের কথা বলেন, আল্লাহর ওলিদের কথা বলেন, তাদের দিলের মধ্যে সেটা যাবে না। কারণ সেই দিলটা আল্লাহ পাক মুহারাঙ্কিত করে মেরে দিয়েছেন। তাদের দিল মরে গেছে। মানুষ অন্ধ হলে যেরকম আলো থাকার পর চোখে দেখে না, তার দিলের মধ্যে দিলের মুহারাঙ্কিত হওয়ার পরেও সে আর দিল দ্বারা তো ওটা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই কলবটা ঠিক করার দরকার আছে না নাই? কলব যদি ঠিক হয়, মানুষ দিনের পথে চলে আসে। কলব যদি ঠিক হয়, মানুষ আল্লাহর ওলিদের পথে চলে আসে, রাসূলের পথে চলে আসে। রাসূলের মহব্বত আস্তে আস্তে দিলের ভিতর ঢুকতে শুরু করে। এজন্য আমরা সেই নূরের পথে আছি, কিন্তু নূরের পথে থাকার পরেও আমরা নূর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। নূর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তরিকা নিছেন, তরিকাতে যদি ওয়াজিফা কালাম না করেন, নিয়মিত যোগাযোগ না থাকে, তা আপনি কিসের তরিকা নিলেন? কারণ যে যাকে ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আপনার ভিতর তো স্মরণই নাই, আপনি তো কানেক্টেডই না, তো আপনি দিলের আলো জ্বালাবেন কিভাবে? যখন মানুষ তরিকা নিছেন, বড় হয়ে গেছেন, এখন পর্যন্ত কিছুই করতে পারলেন না, কি করলেন? তরিকাটার মধ্যে লেগে থাকতে হয়, সেটা আমল করতে হয়। এত সহজ জিনিস না, এটা হলো কঠিন জিনিস। কি জিনিস? কঠিন জিনিস। এটা আপনি মনে করেন না যে এমনি এমনি। এটা হলো একটা আপনার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে মানুষ এই শরীর অসুস্থ হলে যেমন ভর্তি হয় আর ডাক্তার চিকিৎসা করে, তো আপনি আপনার কলবের যে রোগ হয়েছে সেই রোগটাকে সারানোর জন্য আপনি ভর্তি হয়েছেন হাসপাতাল। সেই হাসপাতালের নাম হলো এনায়েতপুর দরবার শরীফ। হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনি যদি হাসপাতালে ভর্তি হয়ে যদি ডাক্তারের দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ওষুধ না খান, আপনি ভালো হবেন? সম্ভব?
বলুন তো সব রোগ ভালো করার মালিক কে? আরেকটু জোরে বলেন, কে? সব রোগ ভালো করার মালিক কে? আল্লাহ হলেন সব রোগ ভালো করার মালিক। কিন্তু আল্লাহ প্রত্যেকটা রোগ ভালো করার একটা উসিলা রাখে কি রাখে নাই? আরেকটু জোরে বলেন, রাখে কি রাখে নাই? আল্লাহ যেহেতু উসিলা রাখছে, সেই উসিলার মাধ্যমেই তো আপনাকে রোগ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের কি আমল করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? শুধু তরিকা নিয়েন না, আর জলসা হলে শেষে মেশে শুধু তো বরং খায়েন না। বুঝেন নাই? তরিকতের মূল হলো আদব। মূল কি? আদব। তাসাউফের মূল হলো আদব। আদব নিয়ে যাবেন। শুধু তাবারক খাওয়ার জাকের হয়েন না, কিছু আমল করেন, আগে ভাগে যায়েন। শুধু নামে হয়েন না, শুধু নামে জাকের হয়েন না, ভিতরেও কিছু মহব্বত ঢোকান। শুধু তালে তালে করেন না, প্রকৃতপক্ষে মহব্বত শিখেন। দেখে দেখে আরেকজন করতেছে এই কারণে না, নিজে থেকে ভিতর থেকে মহব্বত করা শিখেন, কাজে লাগবে। কারণ যে ভিতরে একটা বাহির একটা প্রকাশ করে, বলুন তো তার নাম কি? মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। তরিকা নিছেন, তরিকতের যত ওজিফা কালাম আছে, সমস্ত ওজিফা কালাম নামাজের পরে করতে হয়, ঠিক না? নাকি? মনে করেন আপনি একবার একটু দাওয়াত খেতে গেছেন, এখন দাওয়াত খাইবেন, প্রথমে হাত ধুবেন, তারপরে আপনি হয়তো ভর্তা অথবা ভাজি দিয়ে খাবেন, তারপরে স্বাভাবিক গ্রামাঞ্চলে যেটা করা হয় আর কি, তারপরে হয়তো আপনাকে তরকারি দিবে, তারপরে মাংস, হ্যাঁ, তারপরে ডাল, তারপরে হলো কি, হ্যাঁ, আমদুধ নাকি না মিষ্টি, হ্যাঁ, যেটাই হোক। আচ্ছা, এখন আপনি যদি প্রথমে মাংস দিয়ে খাইয়া, ডাল দিয়ে খাইয়া, শেষে যদি ভর্তা দেখান, কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? প্রথমে হলো ফরজ নামাজ। কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজের পরে হলো নফল। না, নফল আগে পড়তে হয়? নফল কি আগে পড়তে হয় না পরে পড়তে হয়? প্রথম হলো 5 ওয়াক্ত ফরজ সুন্নত, পড়ার পরে নফল, তারপরে ফাতিহা শরীফ, তারপরে মুনাজাত, তারপরে মুরাকাবা। সিরিয়াল আছে না নাই? একটু জোরে বলেন, সিরিয়াল আছে না নাই? সিরিয়াল কি আমরা করছি না আল্লাহর ওলিরা করছে? সিরিয়াল যিনি করছে তিনি বুঝা শুনে করছে। আপনার কি সিরিয়ালে যেতে হবে না বে সিরিয়ালে যেতে হবে? আর একটু জোরে বলেন, সিরিয়াল না বে সিরিয়ালে? যদি সিরিয়ালে যান তাহলে সঠিক জায়গায় যায় পৌঁছবেন, আর যদি বে সিরিয়ালে যান তা আপনার সিরিয়ালই নাই। যার কোনো সিরিয়াল নাম্বার থাকে না সে তো যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। যার সিরিয়াল নাম্বার আছে সেই তো সিরিয়াল অনুযায়ী আস্তে আস্তে মকসুদে মঞ্জুলের মধ্যে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো সিরিয়াল কি মানবো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, মানবো? গত সপ্তাহে আমি নামাজের ওয়াজ করছিলাম, নামাজের কথা বলছিলাম, যুবক ভাইদেরকে বলছিলাম, মুরব্বীদেরকে বলছিলাম, মধ্যম শ্রেণীদেরকে বলছিলাম, নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বো, তরিকতের আমল করব। সকালে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।